আজকে আপনাদের জন্য একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি। সবসময় তো রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিই। আজকে আপনারা রুমাকে দেখেছেন সবাই, আজকে আমরা রুমার সংসার ভিডিও করতে এসেছি। রুমা, কী অবস্থা, কেমন আছিস? ভালো আছি। হ্যাঁ, আজকে আমি রুমার বাসায় চলে এসেছি। রুমা অনেক বাজার সদাই নিয়ে চলে এসেছে এবং সে আজকে আমাকে ইনভাইট করেছে লাঞ্চ করার জন্য। ঠিক আছে, এই যে রুমা মাছ নিয়ে এসছে, ফ্রেশ ফ্রেশ পাঁচমিশালি শাক উঠাইছে, ভেন্ডি আনছে, এদিকে আলু, পেঁয়াজ, মরিচ, পটল নিয়ে নিয়েছে, আর মাটির চুলায় রুমা ভাত দিয়ে দিয়েছে। কি সুন্দর টকবক করে ভাত ফুটছে। আমরা আগেও বলেছি রুমা খুবই এক্সপার্ট গৃহিণী। তো আজকে আমরা রুমার সংসার দেখছি। রুমা এখনও সব কিছু গুছায় পারে নাই, রান্না করবে। আর এই যে ওদের আরও মানুষজন আছে, ওদের সবার বাড়ি এই যে করতেছে। তো আমার মেয়েও চলে এসেছে ঘুরতে। এবার আমি রুমার ঘর দেখাই। এইটা হলো রুমার ঘর। রুমা সবসময় বেশ সুন্দর গুছিয়ে রাখে ঘরটা, ভালোই লাগে দেখতে। এত স্বল্প জিনিসের মধ্যে ওর ঘর খুবই গোছানো। এই হলো রুমার সংসার। আর এই হলো রুমার মেয়ে। ও সম্ভবত আমাদের এখন চা খাওয়াতে চায়, কিন্তু এত গরমে আমি চা খাওয়াবো না। দেখেন রুমার সংসার। প্রতিদিন তো আমি আমার নিজেরটা দেখাই, অন্যটা দেখাই। যে রুমা এত আমাকে যত্ন করে, আসার পরে সেবা দেয়, আজকে ওর ভিডিও নিয়ে চলে এসেছি। তো এইটা ওর ঘর। ও রান্না করছে, বাবু খুব সুন্দর করে দেখছে। ওরা সবাই এরকম মিলেমিশে একসাথে থাকে, ভালোই লাগে। এটা ওদের একটা ফ্যামিলি। তো আমাকে ও বসতেও দিয়েছে, আমি বসে বসে ও রান্না দেখছি। লাকড়ির চুলায় ও রান্না করছে, ভাত রান্না করছে। এখন এগুলো রেডি করে তারপরে আবার রান্না করবে। ততক্ষণ পর্যন্ত আমি এখন আছি রুমার সাথে। রান্না চলতেছে, চলুক। রুমার ভাত রান্না হয়ে গিয়েছে। এই যে ভাজি চুলায় দিয়েছে, আলু দিয়ে, ভেন্ডি দিয়ে। রুমা কিন্তু বেশ রান্না করে। আর এদের এখানে যেহেতু পরিবেশটা আপনারা দেখেছেন, তো শব্দ সবসময় বেশি। আর ভাজির পরে রুমা মাছ রান্না করবে। এই হলো রুমার সংসার। তো অনেকদিন পরে আসতে আসতে তো আমার আর আসা হয় না, তো আজকে চলে আসলাম। রুমা ভেন্ডি ভাজি করে ফেলেছে, এখনো মাছ রান্না করবে। এই তো ওর সংসার। ওই যে ভেন্ডি ভাজি করতে যাচ্ছে, এখন মাছ ভাজছে, মাছটা রান্না করবে, তাহলে রান্না করবে। কিছু কি বলতে চাও? না, ও কিছু বলতে চায় না। আজকে ওর সংসার আমরা দেখালাম। অন্যদিন নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।